ওয়ালাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপু? আমার নাম জান্নাত ভাইয়া। জান্নাত। জি। সুন্দর একটা নাম। একটা ছবি পাইছি, এটা কার? এই ছবিটা আমার। ইমো আছে এই নাম্বারে? ইমো নাই তো ইমো পাবো কোথায়? ইমো নাই, এমনি নাম্বারে কথা বলতে পারবে, সমস্যা নেই। নাম্বারে কথা বলতে পারবে না? জি। বয়স কত আপনার? আমার বয়স 19। কল ধরবেন না কেটে দিবেন? ফোন ফোন কেন কাটবো ভাইয়া? যদি ভালো মানুষ হয়, ভালো কথা বলে তো অবশ্যই ফোন ধরবো। আর অন্য সত্যি? কথা বললে তো ফোন ধরবো না। হ্যাঁ, অবশ্যই। আরেকবার সত্যি, এখানে 3 সত্যি বলেন তো দেখি। বললাম তো সত্যি সত্যি সত্যি, যে ভালো কথা বলবে, যে ভালোভাবে থাকবে পাশে, তার তার সাথে কথা বলবো। আর যে উল্টাপাল্টা কথা বলবে এবং যে অন্য কথা বলবে তার সাথে থাকবো না। আচ্ছা, দেশের বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি যশোর, বেনাপোল। প্রিয় দর্শক, বেনাপোল থেকে যুক্ত হয়েছে আপনার মধ্যে একটা কথা বলে রাখছি, যারা যুক্ত আছেন, যুক্ত থেকে ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করেন। আর যারা করেননি তারা তো করবেন অবশ্যই, আর যারা করে রেখেছেন আগে থেকে বলার আগেই, তাদেরকে আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। আপু, শুনতে চাই, কথা বলেছিলেন দর্শকদের সাথে, আপনার এই উপস্থাপনাগুলো সবগুলো দর্শকের শুনবে, কিন্তু আপনি কেমন বয়সী চাচ্ছেন এই জিনিসটা বলে দিলে দর্শক ওই বয়সের মানুষগুলোই আপনাকে ফোন করতো, বলুন। আমি কি বলি শোনো ভাইয়া, ছেলে বলতে মানে সব পুরুষ সবই এক সমান, বুঝছেন? ছেলে বলতে কি, ছেলে বলতে খারাপ নাই, স্বর্ণের আংটি বেকা হইলেও সেটা চলে। মানে আমি চাই বয়স বেশি হোক আর কম হোক, সেটা কোনো সাবজেক্ট নাই। সাবজেক্ট আমি চাই যে যাতে আমি ভালোভাবে চলতে পারি, খাইতে পারি। এটাই ঘরে সৎ মা, অনেক খুব কষ্ট হয়, ছোট একটা ভাই আছে, ভাইটারে নিয়ে থাকি। এই আর কি, যাতে এমন একটা মানুষ আমি পাই যে আমার পাশে থাকে, এতটুকুই। যে নাম্বার থেকে ফোন করেছিলেন এই নাম্বারটা কার? এই নাম্বারটাই আমার। আপনার? হ্যাঁ। আমি দিয়ে দিব দর্শকদেরকে। হ্যাঁ, আপনি দিয়ে দেন ভাইয়া। দর্শক কিন্তু আপনাকে কল দিবে, কল দিলে রিসিভ যদি না করেন আমার দর্শক কিন্তু কষ্ট পাবে। কেন রিসিভ করবো না? রিসিভ করবো, কত সময় করতে পারবো পারবো না, ঘরে বুঝেন না, সৎ মা, সবসময় তো আর ফোনের থাকি না, কিন্তু অবশ্যই চেষ্টা করবো ফোন ধরার। আচ্ছা আপু, শুনতে চাচ্ছি আপনার মুখে যে আপনার লেখাপড়া কতটুকু আছে? আমি লেখাপড়া 9 পর্যন্ত করছি। মাশাআল্লাহ, ভালোই তো পড়েছেন, আমার থেকে অনেক ভালো, বেশি পড়াশোনা করেছেন। না আসলে ভাই, আমি 9 পর্যন্ত লেখাপড়া করছি, কিন্তু ঘরে মা, বাবা বিয়ে করার পরে, মা চলে যাওয়ার পরে তেমন একটা পড়াশোনার চাপ হয়নি, পড়তে পারিনি। তাহলে ইনশাল্লাহ ভালো মানুষ পাইলে জীবনে, ছোট একটা ভাই আছে ভালো, তাকে বিয়ে শাদী করবো, যাতে আমার দায়িত্ব নেয় এবং কি আমার পাশে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। প্রিয় দর্শক, আমি এক এক করে অনেকগুলো তথ্য নিলাম, এর মধ্যে এখন ছোট্ট করে আমি একটু কিছু কথা বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। একটা মেয়ের সাথে যখন আমরা কথা বলি তখন 3 থেকে 3.5 মিনিট কথা বলি। এর মধ্যে সকল তথ্যগুলো উপস্থাপন করা কখনো পসিবল হয় না। আপনাদের প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে তার থেকে প্রত্যেকটা ডিটেলস যদি জানার ইচ্ছে হয় আপনারা জানতে পারবেন। এবং এই জন্য আপনাদের কি করতে হবে, স্ক্রিনে একটা নাম্বার দেখবেন, এই নাম্বারটাই আপুর। যোগাযোগ করুন, সরাসরি তার সাথে কথা বলুন তার সাথে। তো আল্লাহ হাফেজ আপু, ভালো থাকেন, সুস্থ থাকেন। আচ্ছা। কিছু ওয়ালাইকুম বলবেন আর? আসসালাম। আসসালামু আলাইকুম। না ভাইয়া, এটাই বললাম আর কি, যে যাতে খারাপ উদ্দেশ্য কেউ ফোন না দেয় আমাকে। আশা করি দিবে না। ঠিক আছে।